যতই শুনি কারবালার কথা আরো শুনতে মন যায়। কি কষ্ট তানাদের দিয়েছে, কি দুঃখ তানাদের দিয়েছে, কিভাবে তানাদের করে শহীদ করেছে। হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী পিঠে করে নামাজ পড়তেন, যেমন নামাজ আমার নবী ইমাম হাসান হুসাইনকে নিয়েও পড়তেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ নবী ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। ওনারা নববী শরীফের মধ্যে ঢুকে গেলেন। ও যুবকেরা, হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কাতারের একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যান, আবার একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে আসেন। আল্লাহ নবী কিয়াম হালাতে থাকলে আল্লাহ নবীকে নিয়ে জড়িয়ে ধরতেন, আল্লাহ নবীকে গিয়ে জড়িয়ে ধরতেন। ও যুবকেরা, আল্লাহ নবী সিজদায় চলে গেলেন। আল্লাহ নবী দূরে পিঠে দিয়ে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবী বৈঠকে বসে থাকলে আল্লাহ নবীর কোলেতে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবী কাঁধেতে ঝুলে থাকতেন। আল্লাহ নবী কিয়ামে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী কিয়াম অবস্থায় থাকলে হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ নবীকে জড়িয়ে নিতেন। আল্লাহ নবী সিজদায় চলে গেলেন। আল্লাহ নবী নূরে পিঠে দিয়ে গিয়ে বসে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলতেন। আল্লাহ নবী তাসবিহটা বাড়িয়ে দিলেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হাসান হোসেন পিঠে বসে আনেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তোলেন না। আমি নবী যদি উঠে পড়ি আমার হাসান পড়ে যাবে, আমার হুসাইন পড়ে যাবে, হাসান হোসেনের কষ্ট কমে। আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। আল্লাহ নবী তাসবিহ খানা লম্বা করে দিলেন। ও যুবকেরা, এত লম্বা সিজদা হয়ে যেত। আল্লাহ নবী সাহাবারা সিজদার মধ্যে গিয়ে চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাক সিজদার নিয়মটাকে পাল্টে দিলেন। আল্লাহ পাক সিজদার নিয়মটাকে বদলে দিলেন। আল্লাহ নবীর নূরের পিঠ থেকে হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম শুনে গেলেন। আল্লাহ নবী সিজদা থেকে উঠতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী কিয়ামে দাঁড়িয়ে থাকলে আল্লাহ নবী কিয়ামে যখন থাকতেন হাসান হোসেন জড়িয়ে নিতেন। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবারা হাতটাকে বাড়িয়ে ধরে টানতেন, হাতটাকে বাড়িয়ে দিয়ে টানতেন। আল্লাহ নবী নামাজ হালাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী ইশারা করে মানা করতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। হাসান হোসেন নবী পাকের পিঠে বসলে নবী সিজদা থেকে উঠতেন না, তাসবিহ বেড়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবাদত আল্লাহর, খেয়ালটা হলো হাসান হোসেনের। জোরে বলুন। হাসান হোসেন পড়ে গেলে কষ্ট হবে, কাঁদবে। ইন্নাল বুকা ইউজিনি, আমার হাসান হোসেনের কান্না আমি রাসূল যে আমাকে বড্ড কষ্ট দেয়। আমি রাসূল যে হাসান হোসেনের কান্না সহ্য করতে পারি না। নবী যখন দাঁড়াতেন হাসান হোসেন জড়ালে সাহাবারা নামাজ হালাতে হাত বাড়িয়ে দুজনকে টানতেন। আল্লাহ রাসূল নামাজ হালাতে সাহাবাদের দিকে ইশারা করে মানা করতেন, টেনো নেই। আমার হাসান হোসেনকে আমি নবী আমার সাথে খেলতে দাও। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ ইবনে হাম্বলে হাদিস শরীফ এসেছে, আল্লাহ রাসূল জুম্মার খুতবা দিচ্ছেন, হাসান হোসেন নববী শরীফে ঢুকে গেলেন। হাসান হোসেন নববী শরীফে ঢুকে গেলেন। আল্লাহ রাসূল খুতবা বন্ধ করে মেম্বার থেকে নেমে হাসান হোসেনকে দুটো কাঁধে নিয়ে আল্লাহ রাসূল আবার মেম্বারে উঠে হাসান হোসেনকে বসে নবী খুতবা শুরু করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালো নবী বাসতেন। আল্লাহ রাসূল বসে সাহাবাদের ওয়াজ করতেন। হাসান হোসেন কখন এসে কোলে বসতেন, কখন পিঠে উঠতেন, কখন নবীকে জড়িয়ে ধরতেন। নবী পাক যে এই ওয়াজ করতেন সাহাবাদের শুনতে একটু বিরক্ত মনে হতো। সাহাবারা হাত ধরে টানলে আল্লাহ রাসূল মানা করতেন, টেনো না, আমি নবী আমার সাথে ওদের দুজনকে খেলতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালো নবী বাসতেন। আল্লাহ রাসূল তাদের শানে বলেছেন,
আমার হাসান আমার হুসাইন এরা দুজন হলো আমার দুনিয়ার দুটো সুগন্ধ ফুল। এরা তিরমিজি শরীফে এসে তিরমিজি শরীফ আবু আবুল মানাকিবে হাসান মানাকিবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে তিরমিজি শরীফ একটা বাব আছে। এই বাব খুললে পাবেন আল্লাহর রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতা মিনাদ দুনিয়া। আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতা মিনাদ দুনিয়া। আমার হাসান হোসেন হলো এরা দুজন আমার দুনিয়ার দুটো সুগন্ধ ফুল। বলুন না সুবহানাল্লাহ। আমি রাসূল যখন এদের শুঁকি আমি নবী আল্লাহর জান্নাতের খুশবুটা আমি রাসূলুল্লাহ পেতে থাকি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মেয়ে হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মেয়ে হলেন হযরতে উমামা। নবী পাকের আরেক মেয়ে ছিলেন হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানার সাথে বিয়ে হয়েছিল হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলে ছিল একটা, নাম ছিল হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ছোটবেলায় ইন্তেকাল হয়ে গেলেন। নবী পাকের মেয়ে হযরত রুকাইয়া দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী পাক তৃতীয় হিজরিতে নবীর আরেক মেয়ের সাথে বিয়ে দিলেন, নাম হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার কোনো ছেলে মেয়ে ছিল না। হযরত উম্মে কুলসুমের কোনো ছেলে মেয়ে ছিল না। নবী পাকের আরেক মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেরে খুদা হযরত আলীর সাথে বিয়ে। ওনার ছেলে কটা? কথা বলে না। হযরতে ফাতিমাতুজ জোহরা ছেলে কটা? ওনার ছেলে হলো তিনটে। কটা? তিনটে। হযরতে হাসান, হযরতে হুসাইন, আরেকজন ছিলেন হযরতে মুহসিন। হযরতে মুহসিন উনি অল্প বয়সে ইন্তেকাল হয়ে গেছিলেন, ওজন্য ওনার আলোচনাটা কম। নবীর যারও মেয়ে ছিল, এক মেয়ে তো আওলাদ ছিল না, আরো যে দুটো মেয়ে ছিল ওনাদের আওলাদরা যেমন ছোটবেলায় ইন্তেকাল হয়ে গেলেন, তেমন হযরতে মুহসিন ছোটবেলায় ইন্তেকাল হয়ে গেলেন। ওই জন্য হযরতে মুহসিনের আলোচনাটা কম। ফাতেমাতুজ জোহরার ছেলে তিনটে, হযরতে হাসান, হযরতে হুসাইন আর হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা। হযরতে মুহসিন উনি ছোটবেলায় ইন্তেকাল হলেন। হযরতে হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইনারা দুজন অনেক লম্বা হায়াত পেয়েছেন। হযরতে ফাতিমাতুজ জোহরা আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের দুজনের বিয়ে, ইনাদের দুজনের নিকাহ আল্লাহ নবী দরবারে বসে আছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবী দিকে ফিরে ফিরে মুচকে মুচকে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরতে জিবরাইল, ও হযরতে জিবরাইল, আমি নবী আমার দিকে ফিরে ফিরে কি জন্য আপনি হাসেন? আমি নবী আমার দিকে ফিরে ফিরে কি জন্য আপনি হাসেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। হযরতে ফাতেমা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের দুজনের বিয়ের খবর খারাপ আল্লাহ পাক দিয়ে পাঠিয়ে দেন হযরতে ফাতেমার জন্য। হযরতে আলীকে আল্লাহ পছন্দ করে দেন, হযরতে আলীর জন্য হযরতে ফাতেমাকে আল্লাহ পছন্দ করলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরতে ফাতেমা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের দুজনের বিয়ে করা রব্বুল আলামিন আল্লাহ পাক মালাই আলাম ফেরেশতাদের সামনে এলান করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী তাদের দুজনের বিয়ে খারাপ আল্লাহ পাক দুনিয়ায় পড়াবার কথা বললেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরতে
জিবরাইল বলেন তো দেখি হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুজনের বিয়ের খবরে কতজন ফেরেশতা হাজির ছিল, কতজন ফেরেশতা হাজির ছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত ফাতেমা হযরত আলী তাদের দুজনের বিয়ের খবরে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা হাজির ছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আল্লাহ উনাদের দুজনের বিয়ের খবরটা আল্লাহ ফেরেশতাদের কাছে এলহান করে দিয়েছে। আল্লাহ বলেছে এনাদের দুজনের বিয়েটা পড়িয়ে দিতে। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। হুজুর পড়িয়ে দেন। কতজন ফেরেশতা? 70,000। জোরে বলুন। হযরত আলীর মনটা চায় হযরত ফাতেমাকে বিয়ে করবেন। জোরে বলবেন না। কিন্তু নবীকে বলতে পারে না। আল্লাহ পাকের হুকুম হয়েছে, কিন্তু দুনিয়ার দিক দিয়ে ইনারা মন চাইছে। হযরত আবু বকর সিদ্দিক নবীর কাছে গেলেন, হুজুর আপনার মেয়ের সাথে হযরত আলী বিয়ে করবে। নবী শুনলেন, কিছু বললেন না। আবার একজন সাহাবী গেলেন, নবী শুনলেন, উত্তর দিলেন না। সাহাবারা সবাই জোর করে হযরত আলীকেই পাঠিয়ে দেয়, তুমি গিয়ে তোমার নিজেরটা বলো। সুবহানাল্লাহ বলবেন না। হযরত আলী নবীর কাছে গিয়ে চুপ করে আছে, কিচ্ছু বলেন। আল্লাহর রাসূল নিজেই বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমার ফাতেমাকে বিয়ে করবে? জি হুজুর। তুমি আমার ফাতেমাকে বিয়ে করবে? জি হুজুর। আল্লাহর রাসূল বললেন, বিয়ে দেবো, তবে আমার মেয়েকে বিয়ে করবে। ঘর কই তোমার? হযরত আলীর কোনো ঘর ছিল না। সাহাবারা সবাই মিলে একটা ঘর ওনার জন্য খুঁজে খুঁজে ভাড়া করেছেন। কিতাবে এসেছে যে ঘরটা ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ঘর। পরবর্তী সময় ওই ঘরটা হযরত আবু আইয়ুব আনসারী নবী পাকের জামাইকে আর মেয়েকে এমনি দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘর ভাড়া হলো। নবী বলে, বিয়ে করবে আমার মেয়েকে, দেনমোহর কি দেবে? দেনমোহর দেবে না? দেনমোহর না দিলে বিয়ে হয়? এটা হ্যাঁ দেন। আপনার অসুবিধা হয়? আপনার বিরক্ত হয় না তো? গরমটা একটু বেশি, আল্লাহর হুকুম। দেনমোহর আমাদের সমাজে কিছু কিছু আছে দেখবেন, 40 বছর ঘর সংসার হলো, এখন বিবির দেনমোহরটা বাকি। ওটা ধারে কারবার চলছে। ফোন পেতেও পে হলো না, গুগল পেতেও দিল না, অনলাইনেও দিল, এখন হোয়াটসঅ্যাপে পেমেন্ট, ওটাও হচ্ছে না, বাকি 40 বছর। দেখবে সাদা পাড়া কাপড় পরে ওই টান টান হয়ে সই। কথা বলেন তো? হ্যাঁ, খাটিয়ায় সমাজের ইমাম কিছু মুরব্বী বাপগুনুকে ডেকে ওই মাইয়েতের কাছে যায়, মাথার গোড়ায় দাঁড়িয়ে মাইয়েতের ছেলেকে ডাকে, দাঁড়া, তোর মাকে পর্দার আড়ালটা দাঁড়াতে বল, তোর মাকে বল তোর আব্বাকে যেন দেনমোহরটা মাফ করে দেয়। এই এলাকায় হয় এগুলো? নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। ছি 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 ছি, লজ্জাও লাগে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শরিয়াতটাকে আমরা ছেলে খেলা মনে করেছি। আল্লাহ শরিয়াত এখন আমাদের কাছে নাউজুবিল্লাহ ছেলে খেলা হয়ে দাঁড়িয়েছে। বিয়ের প্যান্ডেল হলো না, টাকা মিটে গেল। ঠিক বলছি না ভুল বলছি? বাবুর্চির রান্না হলো না, পেমেন্ট হয়ে গেল। মেহমান এসে খেলো না, ওই মশলা কোটির দাম মিটে গেল। গরু জবাই হলো না, টাকা মিটে গেল। হাঁড়ি কাটা হলো না, বাবুর্চির ফুল পেমেন্ট হয়ে গেল। লোক খেয়ে গেল না, লাইটিং এর ভাড়া মিটে গেল। যাকে লিয়া থেকে যে সেই বিবির দেনমোহর হলো না। 40 বছর তখনও বাকি। নাউজুবিল্লাহ বলে। কথা ঠিক বললাম না ভুল বললাম বলেন? আপনি নিজে বলেন, এই যে প্যান্ডেলটা করে দুটো গরু কিনলেন 20-40,000 দিয়ে, কেন কিনলেন? আপনার বিয়ে বললেই কিনেছেন তো? বিয়ের জন্য কিনেছেন তো? বিয়ে অলিমা করা সুন্নাত। অলিমাটা সুন্নাত, দাওয়াত করতে অলিমার। এই যে বিয়ের জন্য করলেন, ওই মেয়েটাকে বিয়ের জন্যই তাতে কিছু, কি কথা ঠিক না ভুল বলছি? যার জন্য এত কিছু হলো তারটাই বাকি। আবার কিছু কিছু লোক আছে বিয়ের সময় দেখবেন জিজ্ঞাসা করে দেনমোহর কত, বলে 1001 টাকাই হলো, হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। তুমি এত কৃপণ, 40,000 গরু কিনে গিরাম খাওয়াতে পারলে, সমাজের লোক খেলো,
যাকে আত্মীয় করার জন্য সমাজ খেলো, যে তোমার আপন হলো বিবি, যেই মেয়েটা তোমার জন্য বিয়ের আগে পর্যন্ত হারাম, আল্লাহ শরীয়তকে মেনে যেই মেয়েটা তোমার জন্য হালাল হলো, ওই মেয়েটা তোমার বউ, শারীরিক সম্পর্কটা আল্লাহ হালাল করে দিলেন, সেই মেয়েটাকে দেবে বলছে 1001 টাকা হয় না? গ্রামের লোকগুলোকে খেয়েছে, প্লেট হিসাব করলে এক একজন 150 থেকে 200 টাকা করে খেয়েছে। 500 লোক, 700 লোক, 1000 লোক, ধনী হলে 2000 লোক, 2500 লোক। ঠিক বলছি তো? খাওয়ালেন 200 টাকা প্লেট এক একজনের, 200 টাকা প্লেট এক একজনের। বিরিয়ানি থেকে শুরু করে যত রকম আইটেম আছে শুরু করে, আইসক্রিম, থামস আপ, দই, মিষ্টি, সালাদ, চাটনি, পাঁপড়, মাছ, বাদ দেয় কিছু? একটু হ্যাঁ দেন, বাদ নেই, চাটনি, পাঁপড় সব হচ্ছে। যাকে নিয়ে আছে কিন্তু সেই বউটা বলে 1001 টাকা দিলে হয় না। দেনমোহরটা হলো আমার আপনার বিবির একটা সম্মান। আপনার বিবিকে দেবেন, বেশি করে দেন, নিজের বউকে দিচ্ছেন তো, দুশ্মনকে দেন না তো, নিজের বউ তো ওটা। আমি মনে করি বর্তমান সময় সন্ধিক্ষণে যতই নিম্ন হোক, যতই গরিব হোক, সমাজ একটা গরিবের বিয়ে হলে 2 লাখের নিচে মেটে না। কি বলছেন আপনি আমাকে? চেয়ে মেঘে এখানে ওখানে গিয়ে আত্মীয় সূত্র সব জায়গায় করে 2 লাখের নিচে এখন আর বিয়ে ওঠে না, গয়না পাতি সব নিয়ে। কি ঠিক বললাম তো বলেন? 2 লাখ যদি বিয়ের খরচা করতে পারে, নিজের বউটাকে 5000 দিতে পারেন না? আমি মনে করি কম করে বর্তমান সময় সন্ধিক্ষণে 5000 টাকা এমনি দেওয়া উচিত, দেনমোহর 5000, এর নিচে করবেন না। আপনার বউকে আপনি অপমান করলেন সবার সামনে, আর ভালো হলে 10,000 টাকা দেবেন, এর উঁচুতে যত ইচ্ছা পারেন। বাংলাদেশের দিকে আবার একটা নিয়ম আছে, সে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে গেলাম জুম্মার নামাজে, অনেক বছর আগে একটা বিয়ে বাড়িতে বসলাম, বলছে 5,01,000 টাকা। আমি কি রে, 5,01,000 টাকা দেনমোহর দেবে তো? পরে খবর নেই, মনে করছে দেয় না, ওটা হারাম। কোন স্বামী যদি মনে এটা করে আমার বউকে আমি দেনমোহর দেব না, ওই মেয়েটা আপনার জন্য হারাম, হারাম, হারাম। শারীরিক সম্পর্ক হলে হবে জিনা, আল্লাহ শরীয়তের বিধান এটা। ওই দেনমোহরটার জন্য আল্লাহ ওই মেয়েটাকে আপনার জন্য হালাল করেছে। জোরে বলুন। হামবারায় দেখাচ্ছ নাকি? 500 লোকের সামনে বলে দিল 50,000 টাকা দে, 50 টাকাও দেয় না। যদি কোনো স্বামীর চিন্তা হয় বউকে দেনমোহর দেবো না, আপনার বিবিটা আপনার জন্য হলো হারাম। পৃথিবীর যেখান থেকে পারবেন ফতোয়া নিতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দাও, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আমার বলার উদ্দেশ্য এটা, আপনার বিবির দেনমোহরটা কেন দেবেন না বলেন আপনি আমাকে? সব মিটে গেল, বিয়ের প্যান্ডেলে ভাড়া 40 বছর পর্যন্ত বাকি থাকে নাকি? বইয়েরটা বাকি কেন বলেন আপনি আমাকে বলেন। যাদের বাকি আছে হাত জোর করে বলে মিটিয়ে দেন। গুনাহ, কঠিন গুনাহ এটা, শুধু গুনাহ নয়, কঠিন গুনাহ। শুধু গুনাহ বলবেন না, কঠিন গুনাহ এটা। যাদের বাকি আছে হাত জোর করে বলে মিটিয়ে দেন। আর যারা আমার যুবক ভাই আছেন বিয়ে শাদী করবেন, আল্লাহ পাক প্রত্যেককে আল্লাহ সুন্দর ফ্যামিলি আল্লাহ মিলিয়ে দেন, বলুন আমিন। বর্তমান ভালো ফ্যামিলি পাওয়া মুশকিল। ফ্যামিলি যদি ভালো না হয় জানবেন আপাত চোখের পানি আর বন্ধ হচ্ছে না, জীবনটা কেঁদে কেঁদে কেটে যাবে। আল্লাহ প্রত্যেকের সংসার আল্লাহ শান্তি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। হয় বিয়ে পড়ানোর সময় দিয়ে দেন, নাই বাসর রাত্রিরে স্বামী হিসাবে স্ত্রী হাতে দিয়ে দেবে। স্ত্রী যদি মাফ করে দেয় ওটা ভিন্ন জিনিস। আপনার স্বামী, আপনি স্বামী, কর্তব্য মিটিয়ে দেন। আল্লাহ শরীয়তের এই মাসলাগুলো, শরীয়তের এই বিধানগুলো আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দেন, সঠিকভাবে আল্লাহ মানার তৌফিক দেন। সকলে বলুন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাক বলে দেনমোহর কি দেবে? দেনমোহর হাজরতে শেরে খুদার একটা যুদ্ধ করা জামা ছিল, ওই জামাটা বিক্রি করতে বার হলেন, নবীর মেয়েকে দেনমোহর দেবে। বিক্রি করলেন, কিনলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিনে কিছুক্ষণ পরে ওই জামাটা উনি বললেন এটা আমি আপনাকে হাদিয়া করে দিলাম। জোরে বলুন না। হযরত ফাতিমাতুজ জোহরা বিয়ের দেনমোহর ছিল 500 দিরহাম, এই 500 টাকা নবী বিয়ে দিলেন। ওলিমা, নবী গোটা মদিনা শরীফ নবী দাওয়াত করে, যাও আমার ফাতিমার ওলিমা, গোটা মদিনা শরীফ দাওয়াত। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুনাফিকেরা বলা শুরু করে দিল 10 জনের খাবার করে গোটা মদিনা শরীফ দাওয়াত।
নবী পাক বলেছিলেন 10 জন করে খাবে, উঠবে আবার বসবে। 3 দিন ধরে খালি ওলিমার খাবার খাইয়েছে। জলে বললেন না? ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ওলিমা খাবার লোক খেয়েছে, তারপরও খাবার বেঁচে গেছে, বাড়ি বাড়ি খাবার পৌঁছাতে হয়েছে। জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক উভয়কে এক জায়গায় করে দিলেন। আল্লাহ পাক উভয়কে এক জায়গায় জড়ো করলেন। এবার আল্লাহ পাঠালেন হযরতে হাসানকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক নবী পাকের ঘরে, মেয়ের ঘরে হযরতে হাসানকে আল্লাহ পাক পাঠালেন। নবী পাক খবর পেলেন, আল্লাহ রাসূল খবর পেয়ে চলে গেলেন। নবী পাক খবর পেয়ে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার বাড়িতে নবী গেলেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া এলেন, ক্বালা লাম্মা উলিদা হাসানু, যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা হলেন, তানার নাম সাম্মাইতু হারবান, তানার নামটা রেখেছিল হারব। হাদিস শরীফে এসেছে, জানার নাম মুসনাদে আহমদ ইবনে হাম্বল বলে হাদিস শরীফের একটা কিতাব আছে, ওই কিতাবে এসেছে ওনার নামটা রাখলো হারব। আল্লাহ রাসূল খবর পেলেন, ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী গেলেন, আল্লাহর নবী গেলেন। ফাকালা, আমাদের নবী বললেন, আরুনি ইবনি, নবী হাসান হোসেনকে নবী ছেলে বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে হাসানকে ইমামে হুসাইনকে নবী ছেলে বলতেন। সাহাবাদের বলতেন, এ দুটো আমার ছেলে, এ দুটো আমার মেয়ের ছেলে। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? নবীকে বললেন আরুনি ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। হযরতে হাসানকে নবীকে দেখানো হলো। বলুন না সুবহানাল্লাহ। নবী দেখলেন, আল্লাহ রাসূল বলে, মা সাম্মাইতুকুম, কি নাম রেখেছো? সের কথা বলেন, কুলতু হারবান, হুজুর এর নামটা হারব লেগেছে। নবী বললেন, ক্বালা লা বাল হুয়া হাসান, এর নামটা তুমি হাসান রেখে দাও। জোরে বলুন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এলেন, নবী আবার গেলেন, নবী আরুনি ইবনি, দেখাও আমার ছেলেটা কই, কি নাম রাখলে? আবার বলে, হুজুর নাম রেখেছে হারব। নবী বললেন, লা বাল হুয়া হুসাইন, এর নামটা হুসাইন রেখে দাও। জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। দু ভাইয়ের কম বেশি 11 মাসের ছোট বড় ছিলেন। হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দু ভাইয়ের মধ্যে 11 মাসের ছোট বড় ছিল। হযরতে বুখারী শরীফে এসেছে, হাদিস শরীফের কিতাব এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠনের দিক দিয়ে হযরতে হাসান রাদিয়াল্লাহু সবথেকে বেশি মিল রাখতেন। বুখারী শরীফের হাদিস, লাম ইয়াকুন আহাদুন আশবাহা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসান পুরো আমার নবী পাকের মতন দেখতে ছিলেন। জোরে বলুন। ওনার শির মুবারক থেকে গেলে কোমর মুবারক পর্যন্ত পুরো নবী পাকের মতন ছিল। কিতাব এসেছে, কোমর থেকে গেলে কদম মুবারক পর্যন্ত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের মতন ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, সাল্লা বি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আসরা, আবু বকর সিদ্দিক আসরের নামাজ পড়লেন। হুম্মা খরাজা ইয়ামশি, সিদ্দিক আকবর নামাজ পড়ে বার হয়ে গেলেন, হাঁটছেন, উনি হাঁটছেন। ফারা হাসান ইয়ালআবু মা আসবিয়ান, সিদ্দিক আকবর দেখলেন ইমামে হাসান বাচ্চাদের সাথে খেলছে। জোরে বলবেন না? সিদ্দিক আকবর ফাহামালাহু আলা আতিকিহি, সিদ্দিক আকবর ইমামে হাসানকে নিজের কাঁধে উঠিয়ে নিলেন। কাঁধে তুলে বললেন, বি আবি, আই হাসান, আপনার ওপর আমি আবু বকর আমার বাপ মা কুরবান হয়ে যাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। শাবীহুন বিন নবী, আপনি পুরো আল্লাহর রাসূলের মতন দেখতে। জোরে বলবেন না? বুখারী শরীফে এসেছে, সিদ্দিক আকবর ওনাকে কাঁধে নিয়ে বলেন, শাবীহুন বিন নবী, আপনি পুরো নবীর মতন দেখতে। লা শাবীহুন আলী, হযরত আলীর মতন দেখতে নয়, নবীর মতন দেখতে। দূরেই ছিলেন হযরত আলী। ওয়া আলীহুন ইয়াদহাকু, হযরত আলী শুনে পেলেন সিদ্দিক আকবরের কথা যে তুমি নবীর মতন দেখতে, হযরত আলীর মতন নয়। ওয়া আলীহুন ইয়াদহাকু, হযরত আলী এটা শুনে দূর থেকে হেসে ফেলেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন সাহাবারা তানাদের, এত শান, এত দরজা তো দিলেন। আল্লাহর রাসূল গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ভালোবাসতেন হযরত ফাতেমাকে। আল্লাহর রাসূল বলেছেন, আল ফাতেমাতু মিন্নি, ফাতেমা আমি নবী, আমার শরীরের অংশ হচ্ছে আমার ফাতেমা। আল ফাতেমাতু বিদআতুম মিন্নি, আমার অংশ। আল ফাতেমাতু মিন্নি, ফাতেমা আমি নবী আমার থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এত ভালো নবী বাঁচতেন। কোন সফরে গেলে সব থেকে শেষে নবী ফাতেমা জোহরার ঘরে যেতেন। কোন সফর থেকে ফিরলে সবার আগে নবী ফাতেমা জোহরার ঘরে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এত ভালোবাসতেন। নবী পাক ফাতেমা জোহরার ঘরে গেলে ফাতেমা জোহরা নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন, সালাম দিতে, এই বাপের হাতটা ধরে একটু চুমা খেতেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর ঘরে যখন ফাতেমা জোহরা আসতেন আমাদের নবীও দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন। আল্লাহর রাসূল মেয়েকে সালাম দিয়ে কাছে নিয়ে মেয়ের কপালে নবী একটা চুমা খেয়ে বলতেন, ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতেমা, ফাতেমা আমি নবী, আমার আব্বা আম্মা তোমার উপর কুরবান। গোটা পৃথিবী আমার নবীকে সালাম দিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার উপর আমাদের বাপ মা কুরবান। নবী বলে, ফাতেমা তোমার উপর আমি নবী, আমার বাপ মা কুরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন। আল্লাহ রাসূল যখন অফাত শরীফ লাভ করলেন, সব থেকে আগে অফাত পেয়েছেন ফাতেমা জোহরা, কম পেয়েছে 6 মাস। নবী পাকের কাছে কাঁদছেন, আল্লাহ রাসূল ডেকে কানে কানে কি যে বলে দিলেন, ফাতেমা জোহরা গুম হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেছেন, কেঁদে না মা, সব থেকে আগে আমার সাথে তোমার মোলাকাত হবে। নবী ইন্তেকাল হলেন, অফাত শরীফ লাভ করলেন। ফাতেমা জোহরা এত কাঁদতেন নবীর জন্য, কিতাব এসেছে খালি নবীর রওজা শরীফটা দেখতেন আর কাঁদতেন, আর বলতেন, আব্বা আমাকে একা রেখে চলে গেলেন, আব্বা আমাকে একা রেখে চলে গেলেন। ফাতেমা আপনাকে না দেখলে থাকতে পারি না, আব্বা আপনি আমাকে একা রেখে চলে গেলেন। এত কাঁদতেন, কেঁদে কেঁদে নবীর ভালোবাসায় বেহুশ হয়ে যেতেন। কিতাব এসেছে হযরত আলী ওনার জন্য এখানটা একটা ঘর করেছিলেন, ঘর, যে ঘরটা বলা হয় বাইতুল বুকা, কাঁদার ঘর। সংসার ভুলে গেলেন, স্বামী ভুলে গেলেন, ছেলে মেয়েদের আদর ভুলে গেলেন, খালি নবীর রওজা দেখতেন আর কাঁদতেন, আর বলতেন, আব্বা আপনি আমাকে একা রেখে চলে গেলেন। সেই ফাতেমা জোহরা একবার ইমাম হাসান হুসাইনকে নিয়ে নবীর ঘরে চলে গেলেন, ঝরঝর করে কাঁদছেন, কি খবর মা? আল্লাহ রাসূল বলেছে, ফাতেমার কান্না আমি নবী আমাকে কষ্ট দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি খবর মা? ফাতেমা জোহরা বলে ফেলেন, আব্বা আপনার জামাই দ্বিতীয় বিয়ে করবে। নবী পাক ডাকলেন, আমার আলীকে ডাকো। হযরতে শেরেকুদ আলী নবীর কাছে এলেন, জিজ্ঞাসা করলেন, নবী তুমি দ্বিতীয় বিয়ে করবে? মাথা হ্যাঁট করে বলে, হুজুর যে। আমার নবী ঝরঝর করে কেঁদে ফেললেন। আলী তুমি বিয়ে করবে করো, রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী মানা করব না, তবে তুমি এক কাজ করো, আমার ফাতেমাকে তুমি ছেড়ে দাও, আমার ফাতেমাকে ছেড়ে দাও। ঝরঝর করে নবী কাঁদছেন। এবার আমাকে বলেন, আল্লাহ শরীয়তের তো বিধান, একটা ছেলে 4টে মেয়েকে রাখতে পারবে যদি ইনসাফ করতে পারে, যদি বিবি হিসাবে 4 জনের হকটা ইনসাফ করতে পারে, 4টে বউ রাখতে পারবে, গুনাহ হবে না যদি ইনসাফ ঠিক করতে পারে। যদি ইনসাফ না করতে পারে একটাই ফিরে আসো, না হলে জানবেন ওই বই কিয়ামতে আপনার জন্য জাহান্নামায় যাবার জন্য যথেষ্ট হবে। আল্লাহ হযরত দাদুজান ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 4টে বিবি একসাথে থাকতো, 4টে। হুজুরের নেকা ছিল 6টা, 2জন ইন্তেকাল হয়ে গেলেন, হুজুর পরে আরো 2টো বিয়ে করেন, 4টে স্ত্রী। বাজারে যেতে শাড়ি কেনার জন্য কোনো কোনো সময় এক দামে শাড়ি পেতেন না। ধরেন কোনো শাড়ি 3টে পেয়েছে 95 টাকা, একটা পেয়েছেন 100 টাকা, বা 3টে পেয়েছেন 100 টাকা, একটা পেয়েছেন 95। যেটা কম হতো, যে ক টাকা কম হতো, ওই শাড়িটার একটা কোণে ওই টাকাটা দিয়ে হুজুর বেঁধে দিতেন। এই শাড়ি যখন ঘরে যেত, দাদি আম্মার হাতে নিয়ে বুঝে নিতেন এই শাড়িটার দাম ওই শাড়িগুলোর থেকে এত টাকা কম বলে হুজুর এই শাড়িতে অত টাকা দিয়ে 4টে শাড়ির হিসাবটা সমান করে পাঠিয়েছেন। জোরে বলুন ইনসাফ। মনে হয় আপনাদের হযরত আলী 4টে বিয়ে করলে ইনসাফ করতে পারবে না? এটা মনে হয় কি আপনাদের? ইনসাফের অসুবিধা হবে ওনার? তা নবী কেন বললেন আমার মেয়েকে ছেড়ে দাও? না উজবিল্লাহ, নবীকে জুলুম করলেন। হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ অবস্থায় হযরতে আলীর জন্য দ্বিতীয় বিয়েটা নিষেধ ছিল আল্লাহর পক্ষ থেকে। কেন? গোটা দুনিয়ার 5টা মেয়ের সাথে ফাতিমা জোহরাকে মিলালে হবে না। তিরমিজি শরীফ আবুল মানাকিবে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত। ফাতিমা জান্নাতের সমস্ত মেয়েদের হলো রানী। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
উনি শেরে খোদার সংসারে থাকা অবস্থায় ওনার জন্য দ্বিতীয় বিয়েটা নিষেধ ছিল। আল্লাহর নবী ওই জন্য বললেন তুমি বিয়ে করবে করো, আমি নবী মানা করব না, তবে আমার মেয়েকে তুমি ছেড়ে দাও। ফাতেমাকে রাখতে পারবে না। ফাতেমা তো জোহরার জীবনে কোনোদিন হায়েজ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক মাসে মেয়েদের শরীর খারাপ হয়, কম দিন হলো 3, বেশি দিন হলো 10, এটা হয় প্রতি মাসে, আল্লাহর হুকুম এটা। 3-এর কম আর 10-এর বেশি হলো রোগ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওনার জীবন হায়েজ হয় না, শরীরে হারাম রক্ত ছিল না, জোরে বলে নাপাক রক্ত ওনার শরীরে ছিল না, জীবনও হায়েজ হয় না, জোরে বলে। আর জোরে বলা যাবে না? কোন হযরতে ফাতেমা? ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, চোখটা বাড়ি করে চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন। আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে সালাম খানা দিলেন, আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি জন্য চোখে পানি মা, কেন তুমি কাঁদো মা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্বা জান আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার হাসান হোসেনের বিমার, আব্বা জান তাদের অসুস্থ, তারা দুজনে বিমার, তাদের জন্য দোয়া করেন, তাদের জন্য দোয়া করেন। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও মা ফাতেমা কেঁদো না মা, কেঁদো না, আমি নবী দোয়া করি, আমি নবী দোয়া যাই, বাড়ি চলে যাও মা, তাদের জন্য 3টে রোজা রেখো মা, তাদের জন্য 3টে রোজা রেখো মা, আল্লাহ পাক সুস্থ করে দেবেন, আল্লাহ পাক শেফা দেবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে বাড়ি চলে গেলেন। আল্লাহ নবী জামাতা, আল্লাহ রাসূল সাহাবী, ইসলাম আনে 4th নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী কি বলে দিলেন, আল্লাহ নবী কি জানিয়ে দিলেন? হযরত ফাতেমা শুনিয়ে দিলেন, আব্বাজান দোয়া করে দেন, আব্বাজান হুকুম করে দিলেন 3টে রোজা রাখার জন্য, 3টে রোজা রাখার জন্য। হযরত ফাতেমা চিন্তিত হয়ে গেলেন, হযরত আলী চিন্তিত হয়ে গেলেন। রোজা রাখার কথা নবী বললেন, সেহরি করার কিছু নাই, ইফতারি করার কিছু নাই। ও যুবকেরা, আল্লাহ রাসূলের জামাতা টুকটুক করে বার হয়ে গেলেন, মদিনা বাড়ি বাড়ি চলে গেলেন, মদিনা দোয়ানে দোয়ানে চলে গেলেন। হুজুর আমার চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছেন, ও মদিনা যুবকেরা, ও মদিনা তরুণেরা, আমি আলী আল্লাহ রাসূলের জামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হাসান আমার হুসাইনের বিমার, আল্লাহ নবী 3টে রোজা রাখতে বলে দেন, আল্লাহ নবী 3টে রোজা রাখার কথা বললেন। আমার হাসান হুসাইনের বিমার, আমার হাসান হুসাইনের বিমার, আল্লাহ নবী 3টে রোজা রাখতে বলে দেন। আমি আলী, আমার বাড়ি কিছু নাই, আমি আলী, আমার ঘরে কিছু নাই, তোমরা কি আমাকে কিছু কাজ দেবে, তোমরা কি আমাকে কিছু কর্ম দেবে, যে কাজটা করে আমি আলী বাড়ি যাব, কিছু টাকা নিয়ে কিছু কিনে বানিয়ে যাবো। হযরত আলী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিলেন, ও মদিনা শরীফের যুবকেরা, ও মদিনা তরুণেরা, আমার হাসান আমার হুসাইনের বিমার, আল্লাহ নবী 3টে রোজা রাখতে বলে দেন, আল্লাহ নবী 3টে রোজা রাখার কথা বললেন। আমার হাসান হুসাইনের বিমার, আল্লাহ নবী 3টে রোজা রাখার কথা বলে দেন। আমি আলী, আমার ঘরে কিছু নাই, আমি আলী, আমার বাড়ি কিছু নাই, রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা কি আমাকে কিছু ঋণ দেবে, তোমরা কি আমাকে কিছু ধার দেবে, যে টাকাটা নিয়ে মদিনা শরীফের বাজার থেকে কিছু কিনে ঘরে যাব। আমার হাসান হুসাইনের বিমার, আল্লাহ নবী 3টে রোজা রাখতে বলে দেন, আল্লাহ নবী 3টে রোজা রাখার কথা বলে দিলেন। অন্য রুমাতে পাওয়া যায় খাইবারে সামউন নামক একজন ইহুদি, খাইবারে সামউন নামক একজন ইহুদি কিছু কাজ করে বা কিছু ধার নিয়ে কিছু টাকা জোগাড় করে হযরত
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাড়িতে চলে গেলেন সেহরি খানা করে তিনজন রোজা রাখেন হযরতে আলী হযরতে ফাতেমা হযরতে ফিজ্জা তিনজন রোজা রাখেন ও যুবক ইফতার খানা নিয়ে বসে গেলেন বাইরে কে যেন দাঁড়িয়ে গেল আল্লাহ রাসূলের জামাতা আল্লাহ রাসূলের সাহাবী ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি একজন মিসকিন আজ কদিন খাওয়া হয় না না খাওয়া না দাওয়া আপনার দুয়ারে এসেছি আপনার বাড়িতে এসেছি আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না আপনি কাউকে তাড়িয়ে দেন না আজ কদিন না খাওয়া না দাওয়া আপনার দুয়ারে এসেছি হুজুর হুজুর আমাকে কিছু দেবেন হুজুর খোদা যন্ত্রণা সহ্য করতে পারি না হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম দিন ইফতার খানা তুলে পাঠিয়ে দিলেন শুধু পানি দিয়ে ইফতার খানা করেছিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান।